চুল পড়া বন্ধ করার জন্য, মাথার চুলকে কালো ঘন লম্বা করার জন্য মানুষ কত কিছুই না করে। আজ আপনাদের সাথে আমি এমন একটি রেমেডি শেয়ার করব, যে রেমেডিটি ব্যবহার করলে মাথার চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে, চুল কালো ঘন হবে। যাদের চুল কখনো লম্বা হয় না তাদের চুলও খুব দ্রুত লম্বা হবে। এটি ব্যবহার করলে চুলের গোড়া এত বেশি মজবুত হবে যে আপনার মাথা থেকে আর কখনোই চুল ঝরে পড়বে না। অনেকের চুল দেখা যায় রুক্ষ সূক্ষ্ম খসখসে হয়ে যায়। এটি ব্যবহার করলে রুক্ষ সূক্ষ্ম খসখসে ড্যামেজ চুল সফট এবং সিল্কি হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, এটি ব্যবহার করলে মাথায় নতুন করে চুল গজাবে। যাদের মাথার চুল একদমই পাতলা হয়ে গেছে, মাথায় নতুন করে চুল গজায় না, তারা এটি ব্যবহার করলে মাথায় নতুন করে চুল গজাবে, পাতলা চুল ঘন হবে। তো এই রেমেডিটি কিভাবে তৈরি করতে হবে আর কিভাবে ব্যবহার করতে হবে চলুন দেখে নেওয়া যাক। রেমেডিটি তৈরি করার জন্য আমাদের প্রথমেই নিতে হবে আদা। আদা এমন একটি উপাদান যা আমাদের চুলের জন্য খুবই উপকারী। এটি আমরা মশলা হিসেবে ব্যবহার করলেও আদাতে রয়েছে প্রচুর পরিমাণে ভেষজ গুণাগুণ, যা ব্যবহার করলে আমাদের চুলের জন্য অনেক বেশি উপকার পাওয়া যায়। বিশেষ করে মাথার চুল পড়া বন্ধ করতে এটি খুব ভালো কাজ করে। আদার রসে এমন কিছু প্রপার্টিজ থাকে যা ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হয়, আর যেহেতু চুলের গোড়া অনেক বেশি মজবুত হয়, এই কারণে মাথা থেকে চুল ঝরে পড়ে না। আদার রস ব্যবহার করলে মাথায় নতুন করে চুল গজায়। অনেক নামি দামি হেয়ার টনিক আছে যেগুলো তৈরি করার জন্য আদার রস ব্যবহার করা হয়ে থাকে। নামি দামি হেয়ার টনিক তৈরি করে ব্যবহার করলে যে উপকারটা পাওয়া যায়, আজকে যে রেমেডি আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি সেই রেমেডি তৈরি করলেও কিন্তু এমনটাই উপকার পাওয়া যাবে। তো আমরা এখানে এক টুকরো আদা নিয়েছি, আদাটাকে পানি দিয়ে ধুয়ে নিয়ে খোসা সহ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর এখানে আমরা আরেকটি উপাদান নিয়ে নিব, আর সেই উপাদানটি হচ্ছে পেঁয়াজ। আমাদের চুলের জন্য আরেকটি খুবই উপকারী উপাদান। এটি ব্যবহার করলে চুল পড়া 100% বন্ধ হয়ে যায়, মাথায় নতুন করে চুল গজায়, আর চুল অনেক বেশি মোটা হয়। আমাদের চুলের জন্য যতগুলো উপাদান খুবই কার্যকরী, তার ভিতর পেঁয়াজ অন্যতম একটি উপাদান। এটি নিয়মিত ব্যবহার করলে মাথার চুল অনেক বেশি ঘন হয়ে যায়, চুল পড়া বন্ধ হয়, চুল লম্বা হয়। পেঁয়াজে হালকা একটু গন্ধ থাকার কারণে অনেকে মাথায় ব্যবহার করতে চায় না, কিন্তু গন্ধ থাকলেও এটা কিন্তু চুলের জন্য অত্যন্ত উপকারী। আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো এখানে আমরা একটি পেঁয়াজ নিয়ে নিব, পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিব। এরপরে আদা যেভাবে আমরা কেটে নিয়েছি, পেঁয়াজটাকেও কিন্তু আমরা সেভাবে করেই কেটে নিব, অর্থাৎ টুকরো টুকরো করে কেটে নিব। আমি আজকে আপনাদেরকে যে রেমেডি তৈরি করে দেখাচ্ছি, আপনারা যদি এই রেমেডিটি তৈরি করে ব্যবহার করেন, আপনারা 100% ভালো ফলাফল পাবেন। এটি একবার ব্যবহার করলে আপনারা খুব ভালো ফলাফল পাবেন। আর সবসময় আপনাদের চুলকে ভালো রাখার জন্য আপনারা কিন্তু সপ্তাহে একদিন বা 2 দিন এটি ব্যবহার করতে পারেন। তবে রেমেডি তৈরি করার সময় অবশ্যই আমি যে উপাদানগুলো ব্যবহার করব সেই উপাদানগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে। তো দেখুন, আমি পেঁয়াজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আমাদেরকে মূলত এই পেঁয়াজ এবং আদা ব্লেন্ড করে নিতে হবে। আমি এখানে ব্লেন্ডার জার ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কিন্তু শিলপাটায় বেটেও নিতে পারবেন। ব্লেন্ড করার জন্য এখানে আমরা পানি ব্যবহার করব, আর এখানে আমাদের একটু বেশি পরিমাণে পানি ব্যবহার করতে হবে, কারণ আমরা যে রেমেডি তৈরি করব এটা কিন্তু লিকুইড আকারে হতে হবে, লিকুইড রেমেডি হতে হবে। আপনারা যদি শিলপাটায় বাটেন তাহলে অবশ্যই বেটে নেওয়ার পরে একটু পানি অ্যাড করে দিবেন। তো দেখুন, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমাদের যে কাজটি করতে হবে, একটি ছাঁকনির সাহায্যে আমাদেরকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পরে যে লিকুইড উপাদান পাবো সেই উপাদানটা দিয়েই কিন্তু আমাদের রেমেডি তৈরি করতে হবে। এখানে আমরা আদার রস এবং পেঁয়াজের রস একসাথে পাচ্ছি। এরপর এখানে আমরা আরো কিছু উপাদান অ্যাড করে দিব। এই আদার রস এবং পেঁয়াজের রস দুটোই কিন্তু হেয়ার টনিক হিসেবে খুবই ভালো কাজ করে। আদার রস এবং পেঁয়াজের রসের সাথে এরপর আমরা এখানে যে উপাদানটি অ্যাড করে দিব তা হচ্ছে লেবুর রস। আমরা এখানে একটি লেবু নিয়েছি। লেবুর রসও কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। বিশেষ করে লেবুর রস ব্যবহার করলে মাথার চুল অনেক বেশি সফট এবং সিল্কি হয়ে যায়। অনেকের দেখা যায় অল্প বয়সে মাথার চুল পেকে সাদা হয়ে যায়। লেবুর রস ব্যবহার করলে কিন্তু এই সমস্যাটা থাকে না, অল্প বয়সে মাথার চুল পেকে সাদা হয়ে যায় না। এটি ব্যবহার করলে চুলের গোড়া থেকে চুলগুলো কালো হয়ে গজায়। আজকের এই রেমেডি তৈরি করার জন্য এখানে আমাদের 1 থেকে 2 চামচের মতো লেবুর রস অ্যাড করে দিতে হবে। আপনারা সবাই জানেন লেবুর রসে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের চুলের গোড়াকে অনেক বেশি মজবুত করে তোলে। আর চুল যদি গোড়া থেকে মজবুত হয় তাহলে আপনারা অবশ্যই জানেন যে চুল কিন্তু সহজে পড়বে না মাথা থেকে, চুল ঝরে পড়বে না, চুল অনেক বেশি ভালো থাকবে, অনেক বেশি স্ট্রং থাকবে। লেবুর রস আপনি আপনার চুলে যেভাবেই ব্যবহার করেন না কেন, এটা কিন্তু চুলের জন্য অনেক বেশি উপকার করবে। তো এখানে আমরা লেবুর রসটা দেওয়ার পরে একটু ভালো করে চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আমাদের কিন্তু এখানে আরো একটি উপাদান অ্যাড করতে হবে, আর সেই উপাদানটি হচ্ছে নারকেল তেল। আপনি আপনার চুলের জন্য যে নারকেল তেল ব্যবহার করেন সেই নারকেল তেলে এখানে অ্যাড করে দিবেন 1 থেকে 2 চামচের মতো। চুলকে মজবুত করার জন্য, চুলের গোড়াকে সুন্দর রাখার জন্য আমাদের সবারই উচিত সপ্তাহে 2 থেকে 3 দিন চুলে নারকেল তেল ব্যবহার করা। নারকেল তেল সরাসরি চুলে তো ব্যবহার করবেনই, আর অবশ্যই এভাবে রেমেডি তৈরি করার সময় এর ভিতরে নারকেল তেল দিয়ে তারপরে চুলে ব্যবহার করবেন, অনেক বেশি উপকার পাবেন। তো আপনাদেরকে আমি যেভাবে দেখালাম সেভাবে করে আপনারা এই রেমেডিটি তৈরি করে নেবেন। যে যে উপাদান দিয়েছি অবশ্যই আপনারা সেই উপাদানগুলো এখানে ব্যবহার করবেন। তারপরে সবগুলো উপাদান মিশিয়ে নেবেন, মিশিয়ে নিয়ে এটি আপনারা চুলে অ্যাপ্লাই করবেন।
এটি আপনারা হেয়ার স্প্রে বোতল দিয়ে ব্যবহার করতে পারবেন অথবা সরাসরি হাত দিয়েও চুলে অ্যাপ্লাই করতে পারবেন। গোসল করার 1 ঘন্টা আগে এটি আপনারা আপনাদের মাথার স্কাল্পে এবং চুলে খুব ভালো করে লাগিয়ে নিন। 1 ঘন্টা পরে যখন গোসল করবেন তখন অবশ্যই চুলে শ্যাম্পু করে চুলগুলোকে ভালো করে ধুয়ে নেবেন। এটি সপ্তাহে 1 থেকে 2 দিন করে ব্যবহার করে যদি আপনারা 1 মাস ধরে ব্যবহার করেন, আপনারা দেখবেন আপনাদের চুল অনেক দ্রুত লম্বা হয়ে যাবে, চুল পড়া বন্ধ হয়ে যাবে, চুল কালো ঘন সিল্কি হবে। তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন। এরকম হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ারের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।